চারিদিকে বন্যা হচ্ছে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। এভাবে চলতে থাকলে পুরো শহর পানিতে ডুবে যাবে। তাই এই শহরকে বাঁচানোর জন্য এসে পড়েছে সুপারম্যান। না 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 না, সুপারম্যান না, প্লাম্বার ম্যান। আজ ট্রিপলার হতে আছে প্লাম্বার ম্যান। হ্যাঁ গাইস, আজকে আমরা এরকম একটা সিমুলেটর গেম নিয়ে এসে পড়েছি, যেখানে পুরো শহর বন্যায় ভেসে যাচ্ছে এবং সেইটা ঠিক করার মতো আশেপাশে কোনো মানুষও পাওয়া যাইতেছে না। এবং সেই সময়ে আমি এসে পড়েছি সেটা ঠিক করার জন্য। আমি নিজেকে প্লাম্বার বানিয়ে এই বন্যার পানিগুলো ক্লিয়ার করতেছি, কিন্তু যদি সময় মতো ক্লিয়ার না করতে পারি তাহলে পুরো শহর ডুবে যাবে ভাই। তো চলো গাইস, শুরু করা যাক আজকের এই সিমুলেটর গেমটা। প্রথমবারের মতো খেলা যাক ড্রেন সিম। এই দেখো গাইস, আমাদের গেম শুরু হয়ে গিয়েছে। আমরা আমাদের রুমে রয়েছি এবং রুমের টিভিতে দেখাইতেছে যে আশেপাশে বন্যা হয়ে ভরে যাইতেছে। আর এইখানেও দেখো ভাই, আমার এলাকাতেও বন্যা হয়ে ভরে গিয়েছে। আর আমার মাথায় তখনই আসলো যে কেন না আমি নিজেই প্লাম্বার হয়ে এগুলা ঠিক করা শুরু করি, কারণ আর কেউ তো ঠিক করতেছে না ভাই। আর এই হচ্ছে আমাদের গেম ড্রেন সিমুলেটর। ও হো হো, ম্যাপ ওপেন করতে বলতেছে আমাদেরকে। আচ্ছা, ম্যাপ ওপেন করেছি আমরা, আর আমরা রয়েছি এই জায়গাতে না। এন্ড এই জায়গার বেসমেন্ট এর ভিতরে কিছু পানি জমে রয়েছে, ব্যাকইয়ার্ডের ভিতরে কিছু পানি জমে রয়েছে এবং সামনের রোডের মতো তো পানি জমে রয়েছেই ভাই। এই হচ্ছে গাইস আমাদের ঘর। মেবি আমরা নিউ ইয়র্কে রয়েছি নাকি। আর এইখানে কি পরিমাণ পানি জমে রয়েছে দেখেছো নি? এখানে আশেপাশে বৃষ্টি হইতেছে, কিন্তু নালা টালার মনে হয় বন্ধ হয়ে রয়েছে, সেগুলোই মেইনলি আমাদের ক্লিয়ার করা লাগবে। আর যদি ক্লিয়ার না করি অলরেডি অর্ধেক গাড়ি ডুবে গিয়েছে ভাই। কি অবস্থা আমাদের বাড়িটা তো জোস ভাই, যাই বলো না কেন। পিক আপ দা র্যাক পিক আপ করা লাগবে। এই যে এইটা নেওয়া লাগবে মেবি আমাদের। আচ্ছা, এটার কাছে যে তারপর নেওয়া লাগবে। আচ্ছা, ধরে নেওয়া লাগবে, এইভাবে করে নেওয়া লাগবে। ওকে, সমস্যা নাই। তারপর ও আচ্ছা, এভাবে করে করে ক্লিয়ার করব। কি ক্লিয়ার করব আমরা? এখানে দেখাইতেছে। আরে ভাই, আমরা আগে একটু আমার বাড়িটা দেখানি না। এইটা হচ্ছে আমার নেইবারের বাড়ি, এটা আমার বাড়ি। আমার এখানে কিন্তু আবার গাড়িও রয়েছে, তো আবার সুন্দর গাড়ি, ট্রাকওয়ালা গাড়ি। আর এইখানে আমাদের গ্যারেজের ভিতরে হালকা পাতলা আইটেম মনে হয় এখানের ভিতরে পাবো, কিন্তু রেডিও চলতেছে ভাই কত ধরে। আর এইখানে আপাতত পানি কি ভাই সাব কোয়ালিটি দেখছো নি ভাই? আরে ভাই, আমি হাঁটতেছি, দেখো 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 দেখো, পায়ের সাথে পানির সাউন্ডটাও কি জোস ভাই। এক এক পা ফালাইতেছে আর সাথে সাথে পানিগুলো নড়তেছে। আর আমি যে সামনের দিকে যাইতেছি না, ওইটা ঢেউ লাগতেছে ভাই পানির মধ্যে ভাই, পুরো রিয়েলিস্টিক ভাই। এর জন্যই তোমরা এই গেমটা এতবার করে খেলতে বলতেছিলে। আচ্ছা, এখানে আমাদেরকে মেইনলি আসতে বললো এবং এইটা মেবি কোনো একটা ড্রেনেজ না, যেটা আমাদের ক্লিন করা লাগবে। কিন্তু এগুলা কি জমে আছে দেখে তো অত সুবিধা লাগতেছে না। ছি ভাই। ও আচ্ছা, এইখানেই তো আমাদের পানি যাওয়ার লাইনটা ছিল, যেখানে ভাই ময়লা আবর্জনা দিয়ে আটকে ছিল ভাই। কিন্তু এইটা ছাড়াও আরো তো থাকার কথা। এই দেখো এই দেখো, এই যেগুলো যদি আমরা ঠিক মতো পরিষ্কার করি না, তাইলে যে আরামসে এই পানিগুলো চলে যাবে, কিন্তু কোনো সান্দু পরিষ্কার করতেছে না। আচ্ছা, কোনো সমস্যা নাই ভাই, তোমার বাড়ির সামনেটাও আমি পরিষ্কার করে দিব। এর বদলে যদি হালকা পাতলা টাকা পয়সা আমরা দিতে পারো, খারাপ হয় না ব্যাপারটা। বাট কোনো সমস্যা নেই। যে এখানেও রয়েছে, দেখো না কি পরিমাণ ময়লা আবর্জনা জমে রয়েছে। এগুলো পরিষ্কার করলে ভাই এমনি সবগুলা পানি এদিক দিয়েই তো চলে যাবে না। এই দেখো, এটা আমরা পরিষ্কার করে দিয়েছি। আর এইটা দিয়ে যে পরিমাণ পানি যাইতেছে ভাই, এটা দিয়ে মোটামুটি যাইতেছে, মানে এইটা দিয়ে ভাই এখানে ভরে ভরে পানি চাইতেছে ভাই। কিন্তু এই বরাবর তো আরো থাকার কথা ছিল। এই যে এখানে দেখো আরো ময়লা কিন্তু জমে যাইতেছে। এই ময়লাগুলো আমাদের পরিষ্কারের মধ্যে থাকা লাগবে। আর এই বরাবর কি আরো রয়েছে? এই বরাবর তো আরো থাকার কথা। কি আমাকে, ও আচ্ছা, আমাকে তো এমনি তো ম্যাপ দিয়ে দেখিয়ে দিতেছে না। এইটা তো ক্লিন হয়ে গেছে। আর কোনটা আছে? ওপেন ম্যাপ ওপেন করলাম। তারপরে যে আমাদের কই যাওয়া লাগবে বলতেছে, মনে হয় বেসমেন্টে যাওয়া লাগবে। ওকে, বেসমেন্টে যাবো আমরা। চলো, তার আগে এইখানে যাওয়া লাগবে মেবি, এদিক দিয়ে মেবি বেসমেন্টে যাওয়া লাগবে। ও না, ব্যাকইয়ার্ডে আগে আসলাম আমরা। টার্ন অন দ্য পাওয়ার অন করা লাগবে। কোন জায়গার? বেসমেন্টেই তো যাইতেছি। আরে অন্ধকারে কিছু তো ঠিক মতো দেখাও যাইতেছে না। এখানে পানি দিয়ে ভরা, আর এইখানে বলে আমাকে পাওয়ার অন করতে বলতেছে। এত সুবিধার জিনিস না, আর মইরা যাবো নাকি আমি পরে শর্টকাট খেয়ে ভাই। এটা 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 মোটেও ভালো কাজ না ভাই। আচ্ছা, এখান থেকে কিছু একটা নেওয়া লাগবে ভাই। পাইপ ফুটো হয়ে গেছে তো আগে বলবা না চান্দু। ও এখানে রেঞ্জ রয়েছে আমাদের জন্য, এই রেঞ্জ দিয়ে আমরা পাইপ টাইট করতে পারবো। মানে পাইপটা ঢিলা হয়ে গিয়েছিল আর কি, কোনো সমস্যা নেই। এইটা দিয়ে আমরা এভাবে করে টাইট করতে পারবো। ওইসে আর একটু
এই তো হয়ে গিয়েছে, লেটস গো ভাই। কিভাবে করে করে ঘুরাইলাম দেখছো নি, এখন আর এদিক দিয়ে পানি পড়তেছে না, কিন্তু পানি তো জমে রয়েছে ভাই আমার বেসমেন্টে, এটা তো বের করা লাগবে আমাদের। আবার এইখানেও পানি জমে রয়েছে, এইটাই দেখাইতেছিল না এখানে কি রকম লাল লাল হয়ে আছে দেখছো নি ব্যাকইয়ার্ডের ভিতরে। এদিকে কিছু একটা তো রয়েছে, লাইট রয়েছে ভাই, একটু আগে লাইটটা দিলে কি তো। লাইটটা আমরা কোথায় বসাবো? এই জায়গাতে বসাবো যেন হালকা পাতলা দেখতে পারি আমরা, এবং লাইটটা জ্বালিয়েও দিয়েছি, যাক ঠিক মতো দেখা যাইতেছে। কি করা লাগবে এখন? পিক আপ দ্য shovel। আচ্ছা shovel আমরা পিক করব, আর তারপরে যে কি করব, dig a path through the dirt and clean out the water। এই শাভেলটা নিয়েছি আমি এইটা গর্ত করার জন্য। এই পানিটা এখানে জমে রয়েছে গাইস, আমার ব্যাকইয়ার্ডের পানি, এই পানিটা গর্ত করে বলে এনে ফালানো লাগবে। তো এই সাধ্য আমার কিছু করবে না গাইস। আসলে আমার নেইবাররা একটু ঘুরতে টুরতে গিয়েছে, আর এর ফায়দা যদি আমরা ঠিক মতো না লুটি তাকে হতে পারে নাকি চান্দু। তো তাড়াতাড়ি করে আমাদের একটু পানির এই জায়গাটা গর্ত করা লাগবে, এবং গর্ত করে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই পর্যন্ত লাইন নিয়ে আমাদের নেইবারের হাউস যেটা রয়েছে সেইখানে সবগুলো পানি ফালিয়ে দেওয়া লাগবে ভাই। এই যে এইখানে ওরা বাইরে ভাই স্রোত, ভাই স্রোতের মতো করে যাইতেছে, বিশাল বড় করে দিয়েছে গাইস। আর এইটা ঠিক মতো মনে হয় এবার গর্ত তো হয়ে গিয়েছে না, দেখি তো কি অবস্থা। ওরে ভাই কিভাবে করে পানি যাইতেছে দেখছো নি ভাই, পুরো বন্যা হয়ে যাবে আমার নেইবারের বেকে। রে ধরা খাওয়ার আগে ভাগো। আসলে চান্দুরা বাসায় নেই গাইস, তো আমি এই ফায়দায় লুটতেছি আপাতত। এখানে কোন রকমের পানি যেন না থাকে, একেবারে সবগুলো আমরা ক্লিয়ার করে ফেলবো। আর যদি হালকা পাতলা পানি থেকেও যায় ওইটা তো সমস্যা নেই, বালতি দিয়ে নেব ভাই। এই দেখো এইভাবে করে আমরা নিব, আর তারপরে যে এভাবে করে ফালিয়ে দিব। ও ভাই কিভাবে করে ফালাইতেছে দেখো না, দেখো এই যে বালতিতে পানি নিলাম, আর তারপরে যে এখানে নিয়ে এভাবে করে ফালিয়ে দিলাম। ওরে লেটস গো ভাই। এভাবে আরেকটু পানি রয়েছে, তো এটা কি নিবে বালতিতে? এত ছোট পানি না, এটাও নিচে ভাই, মানে ওই পানিগুলো গর্তে আটকে রয়েছে ভাই। তাও কতগুলো পানি দেখছো নি, এটা ক্লিন হয়ে গেছে। দেখি তো এখন ম্যাপ অন করে দেখো ভাই, ব্যাকইয়ার্ড পুরোটা ক্লিন হয়ে গেছে ভাই। এবার আমাদেরকে পাম্প নিতে বলতেছে। পাম্পটা কই রয়েছে? এই তো পাম্প কি এখানে বসানো লাগবে? এখানেই তো বসাতে বলতেছে। আচ্ছা এই পানিগুলো আমাদের এভাবে করে তাহলে ক্লিন করা লাগবে। তো পাম্পের যে লাইনটা রয়েছে এটা আমরা যদি এই জায়গাতে আনলিমিটেড নিতে পারবো নাকি? না না না, এই পর্যন্তই আসবে। এইখানে ছেড়ে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত পানি আসলে এই পানিগুলো নেইবারের হাউসে পাঠিয়ে দিবা ভাই। ও আচ্ছা পাম্প চালাইতে তো জেনারেটর লাগবে, ভুলে গেছিলাম। এই দেখো গাইস জেনারেটর রয়েছে ভাই, এই গেমটা তো ভালো লাগতেছে রে। জেনারেটরটা আমরা বসিয়ে দিব হচ্ছে এই জায়গাতে, আর তারপরে যে আমরা জেনারেটরটারে হচ্ছে অন করব। অন করার পরে জেনারেটরের যে লাইনটা রয়েছে ওইটা দেয়া লাগবে। হ্যাঁ লাইনটা আমরা এখান থেকে লাগাবো, লাগানোর পরে যে লাইনটার সাথে আমরা আমাদের অন্য লাইনটা এখানে লাগিয়ে দিব, আর তারপরে যে এটা অন করা লাগবে, তাই না? অন কি হইছে? পানি কি পড়তেছে দেখি তো। ওরে ভাই সবগুলো পানি ভাই, যত পানি ছিল আমার বেসমেন্টের ভিতরে সবগুলো পানি ঢাইলা দিতেছে আমার নেইবারের ব্যাকইয়ার্ডে ভাই। বন্যা হয়ে যাবে ভাই, পুকুর হয়ে যাবে ছোটখাটো একটা। চলো গাইস ধরা খাওয়ার আগে তাড়াতাড়ি করে ভাগি, তাড়াতাড়ি করে আমাদের কাজ। এখনো পর্যন্ত রোড তো ক্লিয়ার করিনি আমরা। এ ভাই একটু আগে তো এইখানে পানি দিয়ে একেবারে ভরা ছিল, আর এখন দেখো পুরোটা ক্লিন হয়ে গেছে। কিন্তু ক্লিন হওয়ার পরে এখনো পর্যন্ত ময়লা আবর্জনা কিছু রয়েছে, পানি তো নাই এখন। তারপরেও ক্লিন করে রাখি, যদি আবার পানি জমে সেগুলো যেন তাড়াতাড়ি করে ক্লিন হয়ে যায়। এই জায়গাটুকু আর একটু আমরা ক্লিন করবো, হয়ে গেছে মোটামুটি। তারপরে যে এইটা কি, এটাও ক্লিন করা লাগবে আরেকবার না? মাঝখানে হালকা পাতলা পানি রয়েছে রোডের ভিতরে, এইটা যদি একবার ক্লিন হয়ে যায় তাহলে সেই পানিগুলো আস্তে আস্তে করে চলে যাবে। এন্ড আরেকটু এই তো হয়ে গেছে। এরপরে যে আমাদের অন্য আরেকটা কিছু নিতে বলতেছে, এই গ্যারেজের ভিতর থেকে সবকিছু আমরা পেয়ে যেতেছি। ও লালা সোয়াইপ পেয়েছি গাইস, এটা দিয়ে মেবি আমরা পানি ঠেলে ঠেলে সরাইতে পারবো না? আচ্ছা এইটার কাজ এমনি তো মনে হয় এখানে না, কারণ এখানে পানি মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। এইটার কাজ কি এদিকে কোথাও নাকি? আর এখানে আমাদের জন্য আরো একটা বাইসাব গ্যাজেটার কোনো অভাব নাই। এটা কি? আরে ওয়াটার ভ্যাকুয়াম পেয়ে গেছি বলে। ধরো তো এইখানে এটা তো আর ঠিক মতো কাজ করতেছে না, মেবি বাকিগুলো আমাদের অন্যভাবেই করা লাগবে নাকি? ওয়াটার ভ্যাকুয়াম অন করে ফেলেছি গাইস, আর ওয়াটার ভ্যাকুয়াম দিয়ে আপাতত মনে হয় এটা কি কাজ করতেছে? পানি কি উঠতেছে তাইলে? ওরা চান্দু এখানে হালকা পাতলা যেটুকু পানি ছিল ওগুলো উঠে যেতেছে ভাই। এন্ড কমপ্লিট, লেটস গো ভাই। প্রথম মিশনটা বলে আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের এরিয়ার আশেপাশে, আমাদের ঘরের আশেপাশে যতগুলো জায়গাতে বন্যার পানি জমে ছিল সবগুলো আমরা ক্লিয়ার করে ফেলেছি। লেটস গো ভাই, গ্রেট জব। $1300 আমাদেরকে দিয়ে দিয়েছে। লেটস গো গ্যারেজে চলো, তাড়াতাড়ি করে গ্যারেজে চলো। এইভাবে করে আসলে গেমটা খেলা লাগবে, এটা আমাদেরকে একবার দেখাইলো। লেটস গো
গাইস আমরা আমাদের প্রথম মিশনটা কমপ্লিট করে ফেলেছি। এরপর আর কোন জায়গাতে মিশন রয়েছে সেইটা দেখার পালা। চলো গাইস, এরপর মিশনটা আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের যেটা করা লাগবে, টুল সিলেক্ট করা লাগবে। স্কুইজ আমাদের কাছে রয়েছে, শভেল আমাদের কাছে একটা রয়েছে, বাকেট একটা রয়েছে, র‍্যাক একটা রয়েছে, পাইপ রেঞ্চ একটা রয়েছে, ওয়াটার ভ্যাকুয়ামও একটা রয়েছে, পাম্প জেনারেটর এগুলো নাই, এটা তো লাগবেই ভাই। পাওয়ার কর্ডও একটা রয়েছে অবশ্য, এগুলোর ওয়েটও রয়েছে। আচ্ছা, এই যে গাড়ি রয়েছে গাইস, এই গাড়ি টোটাল মিলিয়ে মানে আমাদের যে পিকআপ ট্রাকটা, এটা টোটাল মিলিয়ে 180 ওয়েট নিতে পারবে। আর আমাদের কাছে যে আইটেমগুলো রয়েছে এগুলো টোটাল মিলিয়ে হচ্ছে 33 ওয়েটের। তার মানে আমরা ভালো জিনিসপাতি নিতে পারবো। আমরা জেনারেটর একটা নিয়ে নেই, আমরা পাম্প নিয়ে নেই। জেনারেটর একটা দিয়ে কি দুইটা পাম্প চালানো যাবে নাকি? হ্যাঁ, দুইটা পাম্প মেবি চালানো যাবে। অবশ্য আমরা দুইটা পাম্প চাইলেও নিতে পারতেছি না। লাইটের মনে হয় না কোনো দরকার রয়েছে, ব্যারিয়ারেরও আমার মনে হয় না কোনো দরকার রয়েছে। বাকেট, আসলে বাকেট লাগবে বলে তো মনে হইতেছে না। অন্য কিছু আমরা চাইলে নিতেও পারতেছি না, কিন্তু টাকা পয়সা তো আমাদের কাছে রয়েছে। লাইট এগুলো পরে যে লাগতে পারে, অন্য কিছু যেহেতু নিতে পারতেছি না, এর জন্য তাড়াতাড়ি করে এগুলো নিয়ে নিলাম। চলো গাইস, মিশন শুরু করা যাক। নতুন মিশন গাইস, লেটস গো। মানে মেইনলি আমার এলাকার ভিতরে না বন্যা হয়ে গেছিল, এবং ওই বন্যা ঠিক করার জন্য হালকা পাতলা মানে পার্ট টাইমের মতো আমি প্লাম্বার হয়ে গেছিলাম। কিন্তু এখন যেহেতু বন্যা আমি ক্লিয়ার করেছি, টাকা পয়সাও পেয়েছি, ভাবলাম কেন না পার্মানেন্টলি এই জবটা করা যায়। আর এখন আমি শুধুমাত্র আমার এলাকা না, এলাকার বাইরে যে বন্যার পানি ঠিক করতে চলে যাচ্ছি। এটা ঠিক করা লাগবে ভাই, ঠিক না করলে পুরো শহর পানিতে ডুবে যাবে। তার মানে এখানে হিরো হিসেবে আমি এসে বলেছি, লেটস গো। গেমটা খেলে তো মজা পাইতেছি, যাই বলো না কেন। ও লালা, এই দেখো গাইস, পিকআপ ট্রাকে অলরেডি আমরা জায়গা মতো এসে পড়েছি। আগে ম্যাপটা অন করে দেখি। ওরে ভাই রে ভাই, এটা কি রে? এদিকে কি এটা? ওরে, এইগুলো সব পরিষ্কার করা লাগবে কেমনে কি? আচ্ছা, পরিষ্কার করবো আমরা, সমস্যা নেই। আপাতত যেগুলো এনেছি আমরা, এইটা আসলে কি এইটা আমি জানি না। এইটা আমরা এখানে এটা কি আসলে এটা করবো কি আমি? ও, এটা থেকে একটা পাইপও বের হইতেছে। পাইপ বের হয়ে কোন দিকে যাইতেছে দেখি। পাইপ বের হয়ে অনেক দূর পর্যন্ত নিয়েও যাইতেছে। আচ্ছা, একটু পরে এটা দেখতেছি আমরা, দাঁড়াও। এবং এইটা পাম্পে লাগানোও যাইতেছে। আচ্ছা, কোন একটা কাহিনী তো এটার মধ্যে রয়েছে গাই। কাজটা কি করবে এটা জানিও না, কিন্তু তার আগে আমি পাম্পে লাগিয়ে দিয়েছি। আচ্ছা, আপাতত পাকনামি করা বন্ধ করে এইখানে আমাদের জিনিসপাতি যেগুলো রয়েছে, লাইট রয়েছে গাইস, কুইজার রয়েছে, এখানে জেনারেটর রয়েছে, এইখানে আমাদের কিছু কেবল রয়েছে, রেঞ্চ রয়েছে ভাই, বাকেট রয়েছে। সবগুলাই তো আমরা চাইলে নিয়ে নিতে পারবো না, একটা একটা করে সবগুলাই নিয়ে নিই। দাঁড়াও, এই যে এইটা আমরা নিয়ে নেই। তারপরে যে এই জিনিসটা তো দরকার আছে, আমাদের রেঞ্জ দরকার লাগতে পারে। বাকেটটা আমার মনে হয় না আপাতত দরকার রয়েছে, কিন্তু এই যে ভ্যাকুয়াম, ওয়াটার ভ্যাকুয়ামটা লাগবেই। শাভেলটাও লাগতে পারে, মাটির যে কোনো কিছু হইলে তো শাভেলটা লাগবে আমাদের, এবং এইটা আমাদের লাগতে পারে। এরপরে যে লাইট মনে হয় না লাগবে, কিন্তু তারপরে যেহেতু আমাদের একটা জায়গা খালি ছিল, আমরা লাইটটা নিয়ে নিই। শুধুমাত্র বাকেটটাই পরে থাকলো তাইলে না। চলো গাইস, আমরা ম্যাপটা একটু দেখি। আমাদের প্রথমে কোন দিকে যাবো এই তো বুঝতেছি না। এইখানে অনেকগুলো পানি জমে রয়েছে, এবং এই পানিগুলো না এদিক দিয়ে ক্লিন করা লাগবে, এবং তারপরে যে এই পুরোটাই ক্লিন করা লাগবে। এইখানে আমরা চাইলে কিন্তু আমাদের একটা মোটর বসিয়ে দিতে পারি, এবং এইটা লাইনটা দিয়ে দিতে পারি হইতেছে এই দিকটাতে, যেন এদিকে কোন রকম যদি দিয়ে দিতে পারি। হয়ে গেছে। এরপর যে আমাদের জেনারেটর কোথায়? এন্ড জেনারেটরটা বসাবো আমরা এইখানে। তারপর যে আমাদের জাস্ট পাওয়ার কোডটা লাগবে, পাওয়ার কোডটা এখান থেকে লাগিয়ে যদি এই পর্যন্ত নিতে পারি, তারপর যে জেনারেটরটা আমরা অন করে দিব, আর তারপর যে এটাকে অন করে দিব। পানিকে বের হইতেছে। পানি কই, কোন জায়গায় ভুল করলাম আমরা? এই তো জেনারেটর তো অন করে দিয়েছি। এরপরে যে এখন পানি পড়তেছে না, তো আবার পাম্প অন করা লাগবে। এইবার হওয়ার কথা। ওরে দেখো না, সবগুলো পানি এইটা পুরোপুরি খালি হয়ে যাবে তাইলে। চলো গাইস, এই জায়গার কাজ তো আমাদের হয়ে গেল। এইখানে যতগুলো পানি রয়েছে এগুলো সব আপাতত এখানে চলে যাবে। যাওয়ার পরে যে এদিকে কিছু একটা করা লাগবে, এই জিনিসগুলো আমাদের ক্লিন করা লাগবে। ওইটা পরে এসে দেখতেছি। তুমি চান্দু কাজ করতে থাকো, ক্লিন হইতে থাকো। আর এদিকে আমাদের ভাই সব কি অবস্থা দেখছো নি? এদিকে অনেক পানি রে, দরজা দিয়ে ঢোকা যাবে না। আরে এলাকার মানুষজন নাই নাকি? এলাকার মানুষরা কি করে না? এইখানের অবস্থা দেখছো নি ভাই? কি অবস্থা, পুরোটাই লাল হলুদ সবুজ এরকম হয়ে রয়েছে। এগুলো সব ক্লিন করা লাগবে আমাদের। এবং সবার প্রথমে যেইটা ক্লিন করবো সেটা হইতেছে এটা নালাগুলো যদি আমরা একবার ক্লিন করতে পারি না, তাহলে পানিগুলো এমনিতেই যাওয়া শুরু করে দিবে। কিন্তু নালা তো দেখতেছি না এখানে কোনো। এই তো একটা পেয়ে গিয়েছি, কিন্তু নালার মধ্যে এই জিনিসগুলা কি সেইটা আমার একটু বলো তো গাইস। দেখতে তো এগুলো সুবিধার মনে হয় না। এই এত ছোট ছোট নালা কে দিছে রে এখানে? এই বরাবর তাইলে নালাগুলো থাকার কথা না। এদিকে কি আমরা লাইট একটা বসাই দিব নাকি? দেখা তো যাইতেছে না কিছু গাইস। লাইট কি এখানে বসবে নাকি এও তো আমি জানি না। এই যে এইখানে বেঞ্চের
উপর একটা লাইট বসাইতে পারি চাইলে। লাইট চলে গেছে। লাইট অত বেশি কাজের আমাদের আসতেছে না, কিন্তু তারপর আসে যেহেতু ইউজ করে ফেললাম। এই যে এইখানে আরেকটা পেয়ে গিয়েছি। পাতা দেখা লাগবে গাইজ, পাতা দেখে, পাতা যেখানে যেখানে আটকে রয়েছে না ওই জায়গাগুলোতে হচ্ছে আমাদের, এই যে দেখছো দেখছো ওই জায়গাগুলোতে ড্রেন রয়েছে, এইটাকে পরিষ্কার করে দিলাম। তারপরে যে আর কোথায় পাতা রয়েছে এই বরাবর আরো থাকার কথা। এই যে এইখানে পাতা রয়েছে, এই তো পেয়ে গিয়েছে, আরো একটা পেয়ে গিয়েছি গাইজ। কতগুলো রয়েছে, এগুলো সব যদি একবার ক্লিন করে দিই না তাইলে হয়ে যাবে ভাই সাব। এগুলা এটাতে কিছু করা যাবে নাকি? না না না, এখানে কিছু নেই, এটাও ক্লিন করে ফেললাম আমরা। তারপরে হচ্ছে এদিকে কি আর রয়েছে নাকি চাঁদো, তোমার মধ্যে কি ময়লা জমেছে, এটাও ক্লিন করে ফেললাম। ভাই দেখো এগুলা ক্লিনের মধ্যে যদি রাখি অল্প সময়ের মধ্যে এগুলো সব ক্লিন হয়ে যাবে। কিন্তু এর আগের মিশনে আমরা যেরকম দেখেছিলাম যে ছোট নালার পাশাপাশি বড় একটা নালা ছিল, ওইটা পাচ্ছি না এখানে। এখানে মনে হয় বড় নালা নেই, কিন্তু পানি অলমোস্ট কিন্তু ক্লিন হয়ে গিয়েছে গাইস। অনেকখানি পানি কমে গিয়েছে। এখানে যে পানি ছিল অনেক পানি ছিল ভাই এখানে। আর আমি না একবার ওইখানে যে দেখে আসি এই জায়গাটার কি অবস্থা, এখানে কি পানি টানি কমে গেছে নাকি? পানি কমেও গিয়েছে ভাই। এই যে এইখানে একটু পানি রয়েছে, দাঁড়া তো, এটা দাঁড়াও, এটা এখানে বসানো লাগবে আমাদের, একেবারে মাঝখান বরাবর বসানো লাগবে, কারণ এখানের পানিগুলো তো আটকে রয়েছে। এইটারে এখানে বসিয়ে দিই। আর তারপরে যে জেনারেটরটা কাজ করি ভাই, এটারে এখানে না বসিয়ে এই পানি এইখানে এত বেশি জমে রয়েছে, এই পানিগুলোরে এদিক দিয়ে সরিয়ে দিই না, একেবারে মাঝখানে যদি দেই না, আমার মনে হয় না পাইপ এত দূর পর্যন্ত যাবে না। যাবে মনে হয় না, রে যাচ্ছে না রে, এই পর্যন্তই যাচ্ছে। তাহলে এই পানিগুলো কই ফালাবো আমি? এ পাশে এনে ফালিয়ে দিব নাকি? এই পাশেই ফালানো লাগবে এটারে। তাইলে এইখানে এইটা সেট করে দিলাম আমরা, আর ওই পাশে থেকে জেনারেটরটা নিয়ে আসা লাগবে। এইখানেও তো হালকা কিছু পানি আটকে থাকলো, তাইলে এই পানিটুকু অবশ্য আমরা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে মনে ফালিয়ে দিতে পারবো। এই যে জেনারেটর নিয়ে এসে পড়েছি, এটাকে এখানে সেট করে দিলাম। আর আমাদের পাওয়ার কর্ড যেগুলো রয়েছে ওইটা নিয়ে আমরা এইখানে একটা লাগাবো, আর তারপরে যে এইখানে আরেকটা লাগাবো। তারপর একবার জেনারেটর অন করব আমরা, আর তারপরে যে এইখানে পাম্পটা অন করে দিব। লেটস গো ভাই। এইখানে সব পানি পড়ে যাওয়ার কথা, আর এখান থেকে পানিগুলো এখানে নালাগুলোতে চলে যাওয়ার কথা। দেখো নালাতে অলরেডি কতখানি পানি কমে গিয়েছে ভাই। এখানে পানির জন্য একটু আগে হাঁটা চলা করা যেতেছিল না, একটু আগে নালাগুলো দেখা যেতেছিল না। নালাগুলো মোটামুটি লেভেলে ক্লিন রয়েছে, তার মানে পানিগুলো একা একাই ক্লিন হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার কথা হইতেছে এই সস্তার সুইমিং পুলটার কি করবো রে? এখানে তো আমাদের এই সিঁড়ির জন্য বা এই বাউন্ডারিটার জন্য এই পানিটা উঠতেছে না, তার মানে এখানেও পাম্প বসানো লাগবে। পাম্প বসিয়ে না বাইরের সাইডে ফালানো লাগবে পানিগুলো। যে এইখানে অনেকগুলো পানি জমে রয়েছে, এই পানিগুলো চাইতেছে না কেন? এগুলোকেও মনে হয় আমাদের ওয়াটার ভ্যাকুয়াম দিয়ে ক্লিন করা লাগবে নাকি? এই যে এইখান থেকে কিভাবে করে পানি আসতেছে দেখো না, এটা সেই লেভেলে কাজ করতেছে ভাই। ও হয়ে গেছে। তাইলে এক কাজ করি, এটাকে আমরা নিয়ে যাই, এটাকে নিয়ে এইবার আমরা কই রাখবো, এক কাজ করি গাইজ, এইবার আমরা এইটাকে এইখানে রাখবো। আর তারপরে যে এইটাকে ছেড়ে দিব একেবারে নালার কাছে, নালার মুখের কাছে ছেড়ে দিব। তারপরে যে আমাদের জেনারেটরটাকে নিয়ে নিব আমরা, আর তারপর জেনারেটরটাকে আমরা এখানে বসিয়ে দিব। পাওয়ার কর্ডটা আমাদের কানেক্ট করা লাগবে এখানে, এবং জেনারেটর অন করে পাম্পটা অন করে দেওয়া লাগবে। ও ভাই দেখো না, পুরো সুইমিং পুল, বাংলার সুইমিং পুল বানা দিছে ভাই এটারে। আর বাংলার সুইমিং পুল একটা না, টোটাল মিলে দুইটা রয়েছে মনে হয়। এই যে এখানে আরেকটা রয়েছে, আর বাকি হালকা পাতলা যে পানি রয়েছে না, এগুলো আমাদের ক্লিন করা লাগবে হচ্ছে এই ওয়াটার ভ্যাকুয়ামটা দিয়ে। দাঁড়াও, এইটারে এইভাবে করে যদি আমরা অন করি, দেখি তো পানি কমে কিনা। ওরে পানি অনেক তাড়াতাড়ি কমতেছে রে। ওরে ভাই রে, এটা আসলে ভালো কাজ করতেছে তো। শুধুমাত্র আমাদের এখানে দেখো পুরো ক্লিনও হয়ে গেছে, শুধুমাত্র এখান থেকে পানি নিয়ে আমাদের এভাবে করে পালিয়ে দেওয়া লাগবে। ভাই সাহেব কি পরিমাণ পানি দেখো না। এইটা আমাদের ক্লিন হয়ে গিয়েছে। এই জায়গাটা দেখি তো, এই পাশে আরেকটু দেখাইতেছে নাকি? এই যে এইদিকে কোথাও পানি রয়েছে দেখাইতেছে। ও এইটুক পানি, এই পানিটুকুর কথা বললো নাকি? মনে তো হয় না, নাকি এইখানের কথা বললো, বুঝতেছি না তো। দেখি তো এখানে আর পানি, না অল্প একটু পানি ওইখানের কথাই বলেছিল, অল্প একটু পানি ছিল, ওইটাও আমরা ক্লিন করে দিয়েছি। আর বাকি পানিগুলো এখানে তাড়াতাড়ি করে একটু ফালিয়ে দেই। ওরে ভাই পানি ফালানোটা অনেক স্যাটিসফাইং ভাই, কি জোস লাগে দেখতে। আর তারপরে এখানে কি কোনো রকমের পানি রয়েছে? হালকা পাতলা পানি রয়েছে, এগুলো পরিষ্কার করে যাই চলো। এই যে ওয়াটার ভ্যাকুয়াম দিয়ে এইখানের পানিটুকু আমরা দেখি তো পরিষ্কার হয়েছে কিনা। না আরেকটু আছে। এই যে মোটামুটি লেভেলে এইখানের পানিগুলো আমরা পরিষ্কার করে ফেলেছি। এই পানিগুলোকে আমরা ফালিয়ে দিব হচ্ছে এইখানে। যত পানি রয়েছে সব এই ড্রেনের ভিতরে ঢোকো। এন্ড এটার ভিতরেও কিন্তু পানি আমাদের অলমোস্ট ক্লিন হয়ে গিয়েছে গাইস, লেটস গো। কিন্তু এই পাশের পানিগুলো না পুরোপুরি ক্লিন হচ্ছে না। এই যে এইখানে অনেকগুলো পানি জমে রয়েছে মনে হচ্ছে না। এরা এই রাস্তার মধ্যে এইখানে এত পানি কেন? এগুলোকে তো আমাদের অবশ্যই এগুলোকে এই ওয়াটার ভ্যাকুয়াম দিয়ে আমরা ক্লিন করে ফেলতে পারবো। এইটা টেনশনের কোনো দরকারই নেই ভাই, আমাদের ওয়াটার ভ্যাকুয়াম এত ভালো কাজ করতেছে। এই যে এইখানে আসলে পানি অনেকগুলো জমে আছে, রাস্তা কোনা যে এই সাইডটা, এর জন্য এখানে অনেকগুলো পানি জমে ছিল এবং ওইটাও ক্লিন হয়ে গেছে। কিন্তু আমাদের ভ্যাকুয়াম আপাতত ফুল, তো এইটার পানিগুলোকে আমাদের ফালিয়ে দেওয়া লাগবে। পানিগুলো ফালাবো হচ্ছে কোনো একটা নালার কাছে ফালিয়ে দেওয়া লাগবে। এই যে এইখানে ফালিয়ে দিব চলো।
আবার পানিগুলো এইটার ভিতরে পড়ে গেল। আচ্ছা সমস্যা নাই, আমাদের পাম্প তো রয়েছে। পাম্প কাজ করতেছো তো না? পাম্প তোমার সাথে আমিও এখানে হালকা পাতলা কাজ করি। দাঁড়াও, এইখান থেকে পানিগুলো নিয়ে আমাদের একটু ঠিক মতো এইখানে ফালিয়ে দেওয়া লাগবে। আশা করি ভিতরের দিকে যাবে না গাইস। আমাদের পাম্পের কাজ মোটামুটি হয়ে গিয়েছে, কিন্তু এই পাশে আরো কিছু পানি জমে রয়েছে। তো এইখানে আমরা জেনারেটরটা বসিয়ে দিলাম এবং এইখান থেকে আমরা পাম্পটা নিয়ে তাড়াতাড়ি করে আবার এইটার একেবারে মাঝখানে বসিয়ে দিব। লেটস গো। আর তারপর এইখানে পানিটা ফালাবো। জেনারেটরের তারটা আমাদের একটু পাম্পের সাথে সেট করে দেওয়া লাগবে আর তারপর পাম্পটা অন করে দেওয়া লাগবে। লেটস গো ভাই, এইটাও ক্লিন হয়ে যাবে এখন। আর কোন কোন জায়গা বাকি রয়েছে বলো তো? এই যে মোটামুটি সব জায়গায় তো আমরা পরিষ্কার করে ফেলেছি। একটু আগে যেগুলোতে রেড রেড হয়েছিল ওগুলো আর কোনো রকমের রেড নেই, দেখছো নি? মোটামুটি ও দেখো অলরেডি মোটামুটি ভালো লেভেলে পরিষ্কার করে ফেলেছি আমরা। আর হালকা পাতলা পানি রয়েছে গাই, যেগুলো বাইরের দিকে বের হইতেছে, কিন্তু বের হয়ে কিন্তু এদিকে নালা যেটা রয়েছে ওইখানে ঢুকে যাবে, কিন্তু ঢুকতে যাওয়ার আগে আবার এদিকে সরিয়ে যাইতেছে। তো সরানো জিনিসপাতি গুলো আমরা একটু এখান থেকে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করে ফেলি এবং ভ্যাকুয়াম ক্লিনারের পানিগুলো ডিরেক্ট এখানে ফালিয়ে দিই। সব থেকে ভালো হয় এটা আর কি, কোনো দিকে সরাইলো না। যদি আমাদের আরেকটা পাম্প থাকতো না তাইলে যে সব থেকে ভালো হইতো মনে হয়। এর পিছনের সাইডে আরো রাস্তা রয়েছে। এরে এটা তো দেখিনি আমি, ওই পাশে আরো রাস্তা রয়েছে। আমি এতক্ষণ এদিক দিয়েও ক্লিন করতেছিলাম, কিন্তু এদিকে ভাই আরো রাস্তা রয়েছে। এবং এইখানে এইখানে কি অবস্থা? এটা তো মোটামুটি শুকনা রয়েছে রে। না এইখানে এখানে এখানে পরিষ্কারই তো রয়েছে। আমাদের এইখানে হালকা পাতলা একটু পানি রয়েছে, এগুলাকে পরিষ্কার করতে পারি চাইলে আমরা। ও ক্যাফে, ক্যাফে এইখানে কিছু একটা রয়েছে গাই, যেটা আমরা খেয়াল করিনি। দাঁড়াও তো। আরে ভাই তুমি, তোমার কাজ কি হয়ে গিয়েছে? ওকে, আমাদের জেনারেটর কাজ আপাতত মোটামুটি ক্লিয়ার গাইজ। এখানে পানিগুলো আস্তে আস্তে যাইতে থাকুক। হালকা একটু পরিষ্কার আমাদের করা লাগবে। এই যে এই জায়গাটা একটু পরিষ্কার করলে হয়ে যাবে, বাকি পানিগুলো আস্তে আস্তে চলে যেতে থাকবে। এই লাইটটা আমরা একটু নিয়ে যাই তো। এইখানে কোনো একটা ক্যাফে রয়েছে যেইটা আমাদেরকে পরিষ্কার করতে বলতেছে। এইখানে কি? ও ভাই সব কি রে? ও ভাই এখানে কত পানি দেখছিনি? আচ্ছা এই যে সিঁড়িটার জন্য এখানে পানিগুলো আটকে রয়েছে গাই, এবং এই পানিগুলো আমাদের ক্লিন করা লাগবে এখন। এদিকে কি ঢোকা যাবে না? এদিক দিয়ে বের হওয়া যাবে না? এইগুলো আসলে আমাদের বাইরে বের করে দেওয়া লাগবে। এই পানিগুলো বাইরে বের করে দিলেই আস্তে করে এমনিই চলে যাবে। এবং পানিগুলো বাইরে বের করার জন্য আমাদের যেটা করা লাগবে, এটা নেওয়া লাগবে এবং আমাদের জেনারেটরটা নেওয়া লাগবে। পাম্প আর জেনারেটরটা একবার সেট করে দিলে না এমনিই সবগুলো পানি। ভাই সব পানি কম না রে, অনেক পানি এখানে। একেবারে মাঝখান বরাবর আমরা পাম্পটাকে সেট করে দিব। আর তারপরে যে এই পানিটাকে, এই পাইপটাকে সব থেকে কাছে কোন নালা রয়েছে রে? ও এইখানে রোডের ভিতরে সাইডে সাইডে অনেকগুলো পানি জমে রয়েছে, এইখানে ছেড়ে দিই গাইজ। কাজ করি এই জায়গাতে ছেড়ে দিই, এদিক দিয়ে বের হয়ে এমনিই চলে যাওয়ার কথা পানিগুলো। আর আমাদের জেনারেটর যেটা রয়েছে সেইটাকে আমরা একবার খাবার টেবিলের উপরে বসা দিব। তারপরে যে কেউ আবার জেনারেটর খেয়ে নিও না রে, এই টেবিলে বসে এটাকে অন করে দিয়েছি আর এটাকে অন করে দিলে ভাই এবার যে পানি বের হবে না ভাই। আশা করি এই পানিগুলো সব এদিকে যে তারপরে এখানে চলে যাবে। এখানে ছাড়া আর নালা তো নাই, আর আশেপাশে নালা রয়েছে কাছাকাছি? আরে কোনো নালাও নেই, এখানেই সব পানি জমা হওয়ার কথা। এইটার আমাদের অন্য জায়গায় সেট করা লাগে। এই জায়গাতে সেট করা আমাদের সুবিধা হইতেছে না আর কি, পানি আরো বেশি ছড়িয়ে যাইতেছে। কিন্তু অন্য কোথাও যে সেট করবো, অন্য কোথাও তো আমাদের নালাও নাই। এই বরাবর কি সেট করবো নাকি? এই বরাবর এদিক দিয়ে পানিগুলো যে কি এই নালা বরাবর যাবে? পানি যেভাবে করে ছড়িয়ে যাইতেছে জিনিসটা দেখে তো অত বেশি সুবিধা লাগতেছে না, কিন্তু তারপর আপাতত এভাবেই চলতে থাকুক। পানি এমনিই কমে যাবে ভাই, আর বেশিক্ষণ লাগবে না। আর ততক্ষণে গাইজ এক কাজ করি, আমি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে এই জায়গাগুলো একটু ক্লিন করতে থাকি। এখানে অনেকগুলো পানি জমে রয়েছে, কিন্তু যাই বলো সিনটা তো আমার কাছে ভালো লাগতেছে। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গ্রাফিক্স এর কোয়ালিটিটা এত জোস, ও সবকিছু মিলে ভাই জোস লাগতেছে ভাই এই গেমটা। এখনো পর্যন্ত গাইছে পানি বের হইতেছে, এখানে পানিগুলো ছড়া যেতেছে ঠিকই, কিন্তু দিন শেষে এইখানের যে এইগুলো রয়েছে, ও এটা ক্লিন হয়ে গেছে না? এইখানের যে নালাগুলো রয়েছে, নালা কই রে? কি রে নালা পাই না কেন? এই যে এই নালাগুলো যে রয়েছে এগুলোর মধ্যে যে পানিগুলো পড়তেছে, তো আশা করা যায় একটু পরে যে এগুলো সব ক্লিন হয়ে যাওয়ার কথা, মানে পানি পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার কথা। আর আমাদের এখানে কি, ওরে ভাই সাহেব এটা তো ক্লিন হয়ে গেছে রে ভাই, এটা পুরো পরিষ্কার হয়ে গেছে ভাই। কিন্তু ক্যাফেতে এখনো পর্যন্ত লাল লাল দেখাইতেছে কেন? এইখানে কি হইছে? ও আচ্ছা, খারাপ আর দেখছো নি, এটার ভিতরে ভাই পানি জমে রয়েছে। এটাতে আমাদের পাইপটা লাগানো লাগবে, লাগিয়ে পাইপ কোন পর্যন্ত আসে দেখি? এই পর্যন্তই আসে খালি। আচ্ছা এখানেই ছেড়ে দিব তাইলে। এই যে কাউন্টারের জন্য পানিটা এখানে ব্লক হয়ে রয়েছে ভাই, এখান থেকে পাওয়ার কর্ডটা নিয়ে এখানে লাগাই আর তারপর যে এটাকে অন করে দিই। চলো, অনেকগুলো পানি ওইখানে জমে ছিল, আর এখানে যদি হালকা পাতলা আর কোনো পানি থেকে থাকে সেইটাকেও আমরা এখান থেকে ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে ক্লিন করে ফেলতে পারি চাইলে। ভাই
কি পরিমাণ বন্যা টন্যা হয়ে ভরে গিয়েছে দেখছো, পানি দিয়ে ভরে গিয়েছে পুরো জায়গা। রেস্টুরেন্টের ভিতরে বলে ঢুকে গেছে পানি, ক্যাফের ভিতরে বলে পানি ঢুকে গেছে। আরে এইখানে পানি যেও না ভাই, পানি তো ওই পাশে চলে যাওয়া উচিত, এই পাশে কেন আসতেছো? আসলেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের কাছে ভ্যাকুয়াম রয়েছে, ভ্যাকুয়াম দিয়ে সব ক্লিন করে ফেলবো। এবং ভ্যাকুয়ামের পানিগুলো না এইখান বরাবর, এখানে মাঝখান বরাবর ফালিয়ে দিব, যেন এই পাশ আর এই পাশ এই দুই জায়গাতে চলে যায়। এবং মেবি এইটা ক্লিন হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটাও ক্লিন হয়ে গেছে গাইস। ভিতরে হালকা পাতলা পানি রয়েছে, সেইটা মোটর দিয়ে আর উঠবে না, এই ওয়াটার ভ্যাকুয়াম দিয়ে উঠানো লাগবে। তার মানে এই ক্যাফের ভিতরে আর কোনো ভাই একেবারে শুকিয়ে গেছে ভাই। দেখো ক্যাফের ভিতরে মোটামুটি লেভেলে পুরোটা ক্লিন করে ফেলেছি আমরা। টুকটুক করে আর একটু পানি রয়েছে, এই যে এই টেবিলগুলোর নিচে টিচে, এগুলোকেও আমরা চাইলে ক্লিন করে ফেলতে পারবো। এই যে মোটামুটি এখন তো মনে হয় মোটামুটি ক্লিন হয়ে গেছে না, পুরোপুরি পরিষ্কার করে ফেলেছি গাইস, একটু আর নেই। জেনারেটরটাকে আমরা বন্ধ করে পকেটে ভরে ফেলি, আর আমাদের পাম্পটাকেও বন্ধ করে পকেটে ভরে ফেলি। হয়ে গিয়েছে না মোটামুটি ক্লিয়ার? এই তো মোটামুটি ক্লিয়ার তো হয়ে গিয়েছে। এইখানে দেখাইতেছে অনেকগুলো পানি রয়েছে, এগুলো তো চলে যাবে এদিক দিয়েই। আর বাম পাশে উপরে দেখো গাইস, আমাদের ওয়াটার লেভেলটা দেখাইতেছে, ওয়াটার লেভেলটাও কতটা কমে গেছে দেখছো নি। কিন্তু মেইন কথা এইটা যে এই জায়গাটা আমরা কিভাবে ক্লিন করবো, বা আদৌ কি এই জায়গাটা ক্লিন করা লাগবে আমাদের, নাকি নাইমা যাবো, নাকি নামাও তো যায় না গাইস এখানে। গাইস এই চিপার মধ্যে কিছু পানি আটকে রয়েছে, এই গাছগুলোর মাঝখানে কিছু পানি আটকে রয়েছে, এগুলোকে আমরা একটু ক্লিন করে ফেলি। এন্ড এরই মাধ্যমে গাইস আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। যতগুলো পানি ছিল ড্রেনের মাধ্যমে আস্তে আস্তে যাইতে 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 পুরোটা ক্লিন হয়ে, দেখো গাইস গ্রেট জব, $1100 আমরা পেয়ে গিয়েছি। লেটস গো। এই দেখো গাইস আর একটা নিউজ আমাদেরকে বলতেছে যে যারা যারা আসলে প্লাম্বার ছিল তারা মাথা চুলকাইতেছে যে কিরে আমাদের কাজগুলো আসলে কে করতেছে, এত মিস্ট্রিয়াস আর এত ভালোভাবে কে এসে হুটহাট করে সব পানিগুলো ক্লিন করে দিতেছে। ও ভাই ওই যে রেস্টুরেন্ট যেটা বা ক্যাফে যেটা আমরা ক্লিন করলাম না, ওইটার ওনার আমাকে খুঁজতেছে, বলতেছে তার 3টা ফ্রি কোন একটা খাবার আমাকে খাইতে দিবে থ্যাংক ইউ জানানোর জন্য। ও ভাই দেখছো নি কিভাবে করে আমরা আরো একটা মিশন কমপ্লিট করে ফেললাম। লেটস গো। এবং এরপর পরে আরো একটা মিশন আমাদের জন্য এসে পড়েছে, কিন্তু আজকের এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখতেছি। ড্রেন সিমুলেটর, আমরা প্রথমবারের মতো আমরা ড্রেন সিমুলেটর গেমটা খেললাম, যেটা ব্যাপারে তোমাদের অনেক অনেক কমেন্ট এসেছিল। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এই গেমেরই নেক্সট পার্ট তোমরা দেখতে চাও কিনা সেইটাও জানাতে ভুলো না। আজকের ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে ফেলো ভাই। এরকম জুস অসম টাইপের গেম দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে তোমাদের সাথে আরো একটা অসম ভিডিওতে। টিল নেক্সট ভিডিওর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।